আসসালামু আলাইকুম। সুন্দর এই সন্ধ্যায় আমাদের কাছে দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, প্রত্যেককে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমাদের প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি, আমাদের নিয়মিত আয়োজন। তো আমাদের সাথে আজকে শিল্পী হিসাবে রয়েছে খুলনার উদীয়মান একজন কণ্ঠশিল্পী, অল্প সময়ে যে আসলে অনেক নাম করেছে খুলনায়, সে হচ্ছে সন্ধ্যা। সাধারণত সে ফোক টাইপের গানগুলো বেশি করে থাকে। তো আজকে আমরা তার কাছ থেকে অনেকগুলো গান শুনবো বলে আশা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের কাছে অনুরোধ রাখবেন। আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধগুলো রক্ষা করার জন্য। তো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা। দু চোখ আমার নদী হলো, দু চোখ আমার নদী হলো, আর
ধন্যবাদ সন্ধ্যাকে সুন্দর একটি গান শোনানোর জন্য। আমার কাছে তো সুন্দর লাগলে হবে না, সুন্দর আপনাদের কাছে লাগতে হবে। তো আপনারা আমাদের জানাবেন কেমন লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে, সব কিছু। তো আমরা আরেকটি গানে চলে যাই, তারপরে SMS-এ ফিরে আসবো। ধন্যবাদ। আসুন। যারে বাসলাম ভালো, আজ সে হইল নিঠুর। তাই তো আমার কণ্ঠে বাজিয়ে যারে বাসলাম ভালো সে হইল নিঠুর, বাসলাম ভালো সে হইল নিঠুর। তাই তো আমার কণ্ঠে বাজে বিরহের সুর, তাই তো আমার কণ্ঠে বাজে বিরহের সুর। যারে বাসলাম ভালো সে হইল নিঠুর, বাসলাম ভালো সে হইল নিঠুর। তাই তো আমার কণ্ঠে বাজে বিরহের সুর, তাই
ধন্যবাদ সন্ধ্যাকে, অনেক সুন্দর সুন্দর গান শোনাচ্ছে আমাদের। তো আমরা কিছু SMS এ চলে আসি। দেখছি অনেকেই রয়েছেন আমাদের সাথে। অমিত বৈরাগী রয়েছেন আমাদের সাথে, তিনি লিখেছেন গুড, অনেক ভালো লাগছে তার। শফি সম্রাট আমার খুব পছন্দের একজন মানুষ, তিনি লিখেছেন প্যাডিস ভাইয়ের উপস্থাপনা সত্যি মুগ্ধ করলেন। ধন্যবাদ ভাই, আমি অনেক খুশি হলাম। এমডি জুয়েল রানা লিখেছেন নাইস, ধন্যবাদ জুয়েল ভাইয়া সাথে থাকার জন্য। প্রিয় রয়েছেন আমাদের সাথে, তিনি লিখেছেন বাহ দিদিকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ Thank you. প্রিয়, তুমিও অনেক ভালো গান করো, আমাদের সাথে রয়েছে তুমি, ধন্যবাদ তোমাকে। পবিত্র বিশ্বাস তিনি লিখেছেন সন্ধ্যা আপুকে অনেক কিউট লাগছে, ধন্যবাদ পবিত্রদা। প্রকাশ মণ্ডল লিখেছেন কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার গানটি আসলে তিনি রিকোয়েস্ট করেছেন শোনানোর জন্য, আমরা চেষ্টা করব, আমাদের লিস্টে সম্ভবত গানটি রয়েছে, আমরা শেষের দিকে চেষ্টা করব। যাই হোক, আমরা আবার গানে ফিরে যাচ্ছি, আমরা দুটো গানের পর আবার ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন, আমাদের অনুরোধ করুন, আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধগুলো রাখার জন্য। ধন্যবাদ। আমাদের আরও কিছু SMS রয়েছে, আমরা একটু পড়ে আসি। মোহাম্মদ ওহিদুল ইসলাম তিনিও নাইস লিখেছেন। নিপুণ রয় তিনি লিখেছেন দাদা সবাইকে অনেক সুন্দর লাগছে, এভাবে চলুক সারা রাত। ধন্যবাদ নিপুণ, সারা রাত না থাকতে পারলেও আমরা চেষ্টা করবো অনেকক্ষণ সাথে থাকার জন্য। শিপ্রা বিশ্বাস লিখেছেন সন্ধ্যা তোমার লাইভ বেস্ট লাইভ, ধন্যবাদ বৌদি, আমাদের সাথে রয়েছেন আপনি। প্রিয় আবার লিখেছেন, তিনি আমাদের সাথে রয়েছেন। এমডি জনি রয়েছেন আমাদের সাথে। ডালিম শাহ রয়েছেন, তিনি লিখেছেন বাহ অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, আরও অনেকেই রয়েছেন আমাদের সাথে, আমরা গানের ফাঁকে ফাঁকে ফিরে আসবো আবার SMS এ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে। জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি,
সন্ধ্যাটাই হয়তো সুন্দর হয়ে গেল। দেখি কে রয়েছেন আমাদের সাথে। লাকি রয় রয়েছেন আমাদের সাথে, তিনি একজন ভালো সিঙ্গার। দিদি ভাই ভীষণ ভালো লাগছে তোমার গান। ধন্যবাদ লাকি আমাদের সাথে থাকার জন্য, সে আমাদের সাথেই রয়েছে। ফেরদৌসি আপা লিখেছেন, ফেরদৌসি হাউস ওয়াইফ, শিল্পীর গলায় গান ভালো হচ্ছে, ধন্যবাদ আপনাকে। HM আরশাদ, তিনি আমাদের সাথে রয়েছে, তিনি আমাদের শুভকামনা জানিয়েছেন। রানা রয়েছেন, অপূর্ব রানা, লাইভটা সারা রাত চলুক, খুব ভালো লাগছে, ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য। লিপি গাঙ্গুলি লিখেছে, কাঁদিয়ে দিল শিল্পী, তাহলেই আমরা সার্থক হয়তো, ধন্যবাদ আপনাকে। শিপ্রা বিশ্বাস, আমাদের বৌদি রয়েছেন, আমাদের কিবোর্ড দাদা, এত কিসের টেনশন, প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, ধন্যবাদ। কোনো টেনশন নাই, আমাদের টেনশন হচ্ছে দর্শকদের নিয়ে, আসলে তাদের মন খুশি রাখার জন্যই আমরা অনেক বড় একটা চ্যালেঞ্জ বা কষ্ট করে থাকি, সেটা যদি আমরা না পারি তাহলে আমরা ব্যর্থ, আর এই ভালো লাগাটার জন্যই আমাদের টেনশনটা থাকে। ধন্যবাদ বৌদি আমাদের সাথে থাকার জন্য। প্রিয় রয়েছেন আমাদের সাথে, তিনি লিখেছেন, সত্যি চমৎকার হচ্ছে দিদি, ধন্যবাদ তোমাকে ভাই সাথে থাকার জন্য। ফেরদৌসি আপা লিখেছেন, আপু রোমান্টিক গান গেয়ে যান। হ্যাঁ, আমাদের রোমান্টিক গান রয়েছে লিস্টের একটু শেষের দিকে, আমরা অবশ্যই করব। আচ্ছা, বিশ্বজিৎ রয়েছেন আমাদের সাথে, তিনি লিখেছে, আজকের গান ভালো লাগছে, মাঝে মাঝে এমন গান আমরা শুনতে চাই মিউজিশিয়ানদের। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এমডি মিলন, তিনি লিখেছেন, গানগুলো শুনে মন ভরে গেল, অসাধারণ, ধন্যবাদ ভাই আপনাকে সাথে থাকার জন্য। আমরা আবার গানে ফিরে যাচ্ছি, আমরা ফিরে আসবো একটু পরে। আরেকটি কমেন্ট রয়েছে, আমি কমেন্টটা পড়তে চাই। বিশ্বজিৎ ভাই লিখেছেন, আজকের গান ভালো হচ্ছে, মাঝে মাঝে যে কারা আসে গান গাইতে মিউজিশিয়ানদের অপমান করতে। আসলে কি ভাই, একটা জিনিস বুঝতে হবে, হাতের যেমন 5টা আঙুল সমান হয় না, সব শিল্পী, সব মিউজিশিয়ান, সব পরিস্থিতিও সমান হয় না। আপনারা দর্শক, আপনাদের মানে বিচারে যেটা ভালো আসে বা খারাপ আসে আপনারা সেটা বলতেই পারেন, কিন্তু কাউকে অপমান করা বা ছোট করে দেখাটা আসলে আমাদের কাম্য নয় বা এটা উচিত নয়। সবাই সবার জায়গা থেকে সবচেয়ে ভালো কিছু করারই চেষ্টা করে থাকে, হয়তো কেউ পারে বা কেউ চেষ্টা করে, কিন্তু সবাইকে উৎসাহিত করা আমাদের দায়িত্ব বা আমাদের কর্তব্য। ধন্যবাদ।
ধন্যবাদ। আমরা আবার কিছু SMS এ ফিরে আসি। প্রকাশ মণ্ডল লিখেছে, আপু আজ কেন এত দুঃখের গান গাওয়া হচ্ছে? আসলে গানগুলা দুঃখের হলেও গানগুলা মাটির গান, আর আমাদের ভেতর মানে অন্তরের গান এগুলো একটু এরকমই হয়ে থাকে। ধন্যবাদ, আপনি শুনছেন আমাদের, আমরা খুশি হলাম। MD জনি তিনি লিখেছেন, আপু তোমার গলার সুর অনেক সুন্দর। জনি ভাই আপনাকে অনেক ধন্যবাদ। উত্তম মল্লিক লিখেছেন, রাজীব ভাই ও তুলসীদা আজকে রাজীব ভাই ও তুলসী বন্ধু আজকে গান অনেক সুন্দর হচ্ছে। আচ্ছা, বুঝেছি উত্তম ভাই, অনেক ধন্যবাদ, আমাদের সাথে রয়েছেন। প্রকাশ মণ্ডল লিখেছেন, অনিমেষ স্যার, তুলসীদা সবাইকে আমি খুব মিস করছি, থাকতে পারলে ভালো লাগতো। আচ্ছা, ধন্যবাদ ভাই। MD জনি রয়েছেন আমাদের সাথে। পূরবী বসু লিখেছে, দাদা ঠিক বলেছেন। আসলে ঠিক বলেছে কিনা জানি না, তবে এটাই হওয়া উচিত। ধন্যবাদ সাথে থাকার জন্য। দীপন মণ্ডল লিখেছে, তুলসীদা খুব সুন্দর বাজাচ্ছেন। হ্যাঁ, তুলসীদা সবসময় সুন্দর বাজিয়ে থাকে, তিনি আজকে তার ডিউটিটাই করছেন, তিনি সবসময় সুন্দর বাজান। নিপুণ রয় লিখেছেন, ওয়াও। মেঘলা আকাশ রয়েছেন আমাদের সাথে। লিপি রয়েছেন আমাদের সাথে। শিপ্রা বৌদি রয়েছেন আমাদের সাথে। দীপন মণ্ডল লিখেছে, বাবু সাউন্ড অসাধারণ, আর শিল্পী সন্ধ্যা আপু দারুণ গাচ্ছেন, সব মিলিয়ে খুব ভালো। ধন্যবাদ দীপন ভাই। আচ্ছা, এটা কি নাম? সম্ভবত নামটা ইওয়ান হবে। তিনি লিখেছেন, দাদা তুলসীদাকে তিনি আসলে শুভকামনা জানিয়েছেন। সিঙ্গার MD ওহিদুজ্জামান আমার বড় ভাই, তিনি রয়েছেন আমাদের সাথে। তিনি লিখেছেন, অসাধারণ উপস্থাপনা রাজীব, বাবলু ভাই ভালো বাজাচ্ছেন, শিল্পী সহ সকল মিউজিশিয়ানকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ ভাই, আপনি একজন ভালো সিঙ্গার, যেটা আমি সবসময় বলে থাকি। আপনি কষ্ট করে আমাদের সাথে রয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবার পক্ষ থেকে। ফেরদৌসী আপা রয়েছেন আমাদের সাথে। সবুজ লিখেছেন, রাজীব দাদা আপনার জন্য 1 বুক ভরা ভালোবাসা পাঠালাম। আমি 2 বুক ভরা ভালোবাসা নিয়ে নিলাম ভাই, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরও অনেকেই রয়েছেন। তুলসীদাকে ভালো লাগছে লিখেছে সুমন। অনেক SMS আমি দেখতে পাচ্ছি, আমি এগুলো একটু পরে পড়বো, গানগুলো একটু শুনি। আচ্ছা, যাই হোক, নিপুণ লিখেছে, রাজীব দাদা, তুলসীদা, অনিমেষ দা, জুয়েল ভাই, বাবলুদা আপনাদের মিউজিক অসাধারণ লাগছে, সন্ধ্যা খুবই ভালো গাইছে, আর বাবু ভাই সাউন্ড খুবই সুন্দর হচ্ছে, সবাইকে শুভকামনা। ধন্যবাদ। তো আমরা আবার SMS এ ফিরে আসবো, আমরা কিছু গান শুনে আসি। আচ্ছা, আর একজন আমাদের বড় দিদি, সিনিয়র শিল্পী খুলনার ভোরের শিশি রহেলি পলি দিদি, তিনি লিখেছে, সবাইকে শুভেচ্ছা রইল, রাজীব দাদার কণ্ঠটা অনেক সুন্দর। ফেরদৌসী আপা লিখেছেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। আমরা আবার ফিরে আসবো একটু পরে।
আসি বলে গেল চলে ভাসি সদাই নয়ন চলে বাউল আব্দুল করিম বলে বাউল আব্দুল করিম বলে রঙের গান আর গাই না রঙের দুনিয়া তোরে চাই না রঙের দুনিয়া তোরে চাই না দিবানিশি ভাবি জানে দিবানিশি ভাবি জানে তারে যদি পাই না রঙের দুনিয়া তোরে চাই 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 না। কিন্তু আমরা সবাই রঙের দুনিয়া পছন্দ করি, আমরা রঙের দুনিয়া কেউ ছেড়ে যেতে চাই না। শুনলে আমাদের একটু উল্টা কথা শোনালো। যাই হোক, আমরা আচ্ছা আজকে কিন্তু আমি একটু SMS বেশি পড়ছি, কারণ আমি সবসময় একটা কথা বলি বা বিশ্বাস করি, আমরা তো আমাদের মতো রয়েছি, বাট যারা এত কষ্ট করে সময় নষ্ট করে আমাদের সাথে রয়েছেন, আমাদের উৎসাহিত করছেন, আমাদের থেকে তাদের মূল্যায়নটা বেশি হওয়া উচিত, কারণ তারাই একজন শিল্পী, সব একজন দর্শকই একজন শিল্পী সব কিছু। সো তারাই আগে, তাদের স্বীকারোক্তি আমাদের আগে। ফেরদৌসী আপা লিখেছেন, রাজীব দাদা আচ্ছা আমার SMS টা ভালো করে পড়া হলো না আপা, আমি দুঃখিত। আমি আপনার অনেকগুলো SMS পড়েছি, আমি পারতপক্ষে সবগুলো SMS পড়ার চেষ্টা করি। ধন্যবাদ, আপনি কিছু মনে করবেন না। দীপন লিখেছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা দিদি। ধন্যবাদ ভাই। উত্তম মল্লিক লিখেছেন, তুলসী দোস্ত বলেছিলিস তাই অনেক ব্যস্ততার মাঝেও টাইম বের করলাম দোস্ত। আপুকে অনেক ধন্যবাদ। আচ্ছা আপনাকেও ধন্যবাদ ভাই, আপনিও অনেক সময় নষ্ট করে আমাদের সাথে রয়েছেন। আপু আধ্যাত্মিক গান বেশি মজা লাগছে, ফেরদৌসী আপা লিখেছেন। হ্যাঁ আসলে গানগুলা আমাদের মাটির গান, আমাদের ভালো লাগার মতোই গান। প্রিয় লিখেছে, সত্যি মনটা ভরে যাচ্ছে। ধন্যবাদ এত কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। তো আমরা আবার গানে ফিরে যাচ্ছি, গানের পরে আমরা ফিরে আসবো আবার। আচ্ছা আরেকটা ব্যাপার, শিল্পী শুধু গানই করছে, বাট তার সম্পর্কে আমরা কিছুই জানতে পারছি না। তো আমি চাই শিল্পী কিছু বলুক, যে সে কিভাবে গানে আসলো বা কিভাবে তার পথ চলা শুরু হলো বা এখন সে কি করছে, আমরা তার কাছ থেকে একটু জানতে চাই। প্লিজ সন্ধ্যা। সবাইকে আমার সালাম জানাই। আমি গান শুরু করছি অনেক ছোটবেলা থেকে, বাট সুযোগটা হয়ে ওঠে নাই আমার। আর প্রথমে একটা কথা বলে যাই, আজকে আমার এই গানের জন্য আমার জীবনে অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি, শুধু গানটা ধরে রাখার জন্য। ধ্যান জ্ঞান সব কিছু বলতেই আমার গান। আমি জানি না আমি কতটুকু ভালো গাই, তবু আমি চেষ্টা করি গাওয়ার। আর গানের লাইফে আসা মানে প্রথমে আমি বলবো যে আমার ডান পাশে বসে আছেন শ্রদ্ধেয় অনিমেষ বড়াল অন্তর। আমার গানের ভিতরে যা আছে, মানে আজকে যতটুকু আমার চাওয়া পাওয়া, যা যা বলতে পারেন আপনারা, সবই সে। আমার গান ধ্যান আমি সব কিছুই তার চরণে সঁপে দিয়েছি, আবারও বললাম সঁপে দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঠিক এইভাবে আপনাদের মাঝে থাকতে পারি, এই আশীর্বাদ আমার জন্য করবেন। ধন্যবাদ। আসলে একটি কথা না বললেই নয়। মূলত সন্ধ্যার আজকে এই গানের লাইফে যে মূল একটি অধ্যয়ন বা একটা জায়গা থাকে, সেটা আমাদের খুলনার অন্যতম একটি একাডেমি, যেটা সারা বাংলাদেশ বলেন বা অন্য দেশেও এটা সুপরিচিত এবং খুব স্বনামধন্য একটি একাডেমি, সূর্যঙ্কর একাডেমি, যেটা বাংলাদেশের মধ্যে একটি একাডেমি, যেটা অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের সূর্যঙ্কর একাডেমি, যেটা ঢাকার থেকে আমাদের আমাদের এই একাডেমির অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের একাডেমির মধ্যমণি অ্যাডভোকেট হেমন্ত সরকার, যেই একাডেমির সকল কিছু পরিচালনা করেন এবং তিনি এই একাডেমির
একটি অন্যতম আমাদের মধ্যমণি। সেই উপলক্ষে আগামী শনিবারে আমাদের এই একাডেমির একটা অনুষ্ঠান আছে। তো সন্ধ্যার আসলে এই গানের মধ্যে এই সূর্যঙ্কার থেকেই ওর প্রথম উৎপত্তি এবং সূর্যঙ্কারেই আসা যাওয়া, তার মাধ্যমেই আমার সাথে পরিচয় হওয়া। এবং আমি আসলে যতটুকু পেরেছি আমিও বলবো যে সূর্যঙ্কার আমার খুলনায় যতটুকু পরিচিতি সব এই সূর্যঙ্কার একাডেমির মাধ্যমেই। তারপর বিভিন্ন একাডেমিতে আমি ক্লাস নিই বা যাই। মূল সূর্যঙ্কার যেটা আমি না বললেই নয়, প্রথমেই খুলনায় এসে পদার্পণ আমার সূর্যঙ্কার। সূর্যঙ্কারকে আমি মনে প্রাণে খুব ভালোবাসি এবং আমার নিজের একাডেমি বলে দাবি করি, যেখানে আমি মূল টিচার হিসাবে আছি। আশা করি আমাদের এই সূর্যঙ্কার আরও এগিয়ে যাবেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সূর্যঙ্কারের পক্ষ থেকে আমি আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আবার চলে যাব সূর্যঙ্কার একাডেমির একজন অন্যতম স্বনামধন্য শিল্পী সন্ধ্যার কাছে। তো আমরা ফিরে যাচ্ছি গানে। ধন্যবাদ, সকলে আমাদের সাথে থাকবেন।
শোনা সোনা বন্ধুরা মন নিগুণ ওরে জল দিলে নিভে না আগুন কি দিয়ে নেভাবো আগুন আমায় একটু বলো না মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধু তুই আমারে হায় সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী হাসিতে হইলাম পাগল হায় হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিল না মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধুর প্রেমের তরি জ্বালাই তারে কেমন করি সোনা বন্ধুর প্রেমের তরি জ্বালাই তারে কেমন করি পাগলিয়া বৈশা রইলা ওরে মাছের দেখা পাইলাম না মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা মনে তো মানে না দিলে তো বোঝে না 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 মনে তো মানে না ওরে দিলে তো বোঝে না দিলে আর মানছে না। যাই হোক, আমরা আবার SMS এ ফিরে আসি। তিথি মণ্ডল আমাদের সাথে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি।
মেঘলা খান লিখেছেন, সন্ধ্যা এমন একজন ভালো লাগার সিঙ্গার যার গান আরও শুনতে মন চায় এবং ভয়েসটা অনেক মিষ্টি। লাভ ইউ সন্ধ্যা। সন্ধ্যাকে অনেক ভালোবাসা জানিয়েছেন। ফেরদৌসী আপা লিখেছেন, বাহ সুন্দর হয়েছে গানটি, ধন্যবাদ আপা। আমাদের পলি দিদি আমাদের সাথে রয়েছেন। ইভানা আফরিন জ্যোতি, ভালো লাগছে তিনি লিখেছেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। উজ্জ্বল মল্লিক লিখেছেন, সব মিলে আজ খুব ভালো হচ্ছে, ধন্যবাদ উজ্জ্বল দাদা। দীপন মণ্ডল লিখেছেন, রাজীব দাদার উপস্থাপনা অসাধারণ, অনেক ধন্যবাদ ভাই, যদিও আমি কোনো উপস্থাপক নই, তারপরেও আমাকে আপনি প্রশংসিত করলেন, ধন্যবাদ আপনাকে। সরি, অনেক ভালো লাগলো। আমার একটা রিকোয়েস্ট রাখার জন্য লিখেছেন আদনান আলী, ধন্যবাদ আদনান। সিঙ্গার তুহিন লিখেছেন, ফোক গান নিয়ে আসতে চাই, অবশ্যই আসবেন ভাইয়া, আপনার আসার দাওয়াত রইল। তিথি মণ্ডল লিখেছেন, প্রোগ্রাম করতে চাই, অবশ্যই তিথি, আপনি বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বার তো এখানে দেয়াই রয়েছে, আপনি বাবু ভাইকে ফোন করে চলে আসতে পারেন, ধন্যবাদ। ফেরদৌসী আপা লিখেছেন, রাজীব দাদা, আমার SMS-টা পড়া হলো না, যাই এটা আগের SMS। বিজন লিখেছেন, সিঙ্গার সন্ধ্যা, শুভ সন্ধ্যা, সবার জন্য শুভকামনা রইল, অনেক ভালো লাগলো, শুনতে চাই আরো গান, ধন্যবাদ বিজন, আমাদের সাথে রয়েছেন আপনি। আমাদের একজন বিশেষ মানুষ SMS করেছে দেখতে পাচ্ছি, মহুয়া দীপ্তি, ধন্যবাদ ভাবি, আপনি আমাদের সাথে রয়েছেন, আপনাকে সালাম জানাচ্ছি, পরিচয়টা দিতেই হয় আসলে। ভাবি হচ্ছেন আমাদের জুয়েল ভাইয়ের ওয়াইফ, তিনি আমাদের সাথে রয়েছেন, জুয়েল জ্যাম, অল অফ ইউ। আচ্ছা, তিনি আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন। আরও আমাদের সাথে রয়েছেন কুন্তল রয়, অনেক ভালো লাগছে আপু, রাজীব দা আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ কুন্তল। দীপায়ন লিখেছেন, আজ আমরা শিল্পীর গান শুনতে চাই বেশি বেশি, অবশ্যই, আমরা যতক্ষণ সময় পাবো আমরা কথা কম বলে গান বেশি শুনবো। চপল রয় লিখেছেন, সপরিবারে শুনছি, খুব ভালো লাগছে, ধন্যবাদ চপল দা। বিজন রয় লিখেছেন, অনিমেষ, শুভকামনা রইল, ও আমার ছোট ভাই এবং ভালো লাগার একজন মানুষ, ভালো থাকিস ভাই সবসময়, অনেক শুভকামনা জানিয়েছেন আপনার জন্য দাদা। এমডি মিলন লিখেছেন, ভারতের মেঘালয় থেকে উপভোগ করছি শিল্পীর গান, খুব ভালো লাগছে। মিলন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত দূর থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের উৎসাহিত করছেন, আমাদের গান শুনছেন, অনেক ধন্যবাদ। উত্তম মল্লিক, হ্যাঁ তিনি লিখেছেন, রাজীব একটা গান শোনাবেন কি তোমার মনে। আচ্ছা দাদা, আমি আসলে কোনো কণ্ঠশিল্পী নই, তারপর আপনি অনুরোধ করেছেন, আমি চেষ্টা করব, যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনার রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করব। আরও অনেক SMS আমি দেখতে পাচ্ছি। উত্তম মল্লিক আবার লিখেছেন, রাজীব ভাই একটা গান করবেন ভাই, আমি আসলে সত্যি বলছি, আমি চেষ্টা করব, যদি সময় থাকে আমি ফিরে আসবো, ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আমাদের SMS দিন, অনুরোধ করুন, আমরা আবার ফিরে আসছি, ধন্যবাদ। ऐसे लहरा के तो रूर बरुआ गए, ऐसे लहरा के तो रूर बरुआ गए, धड़कन बेतहाशा तड़पने लगी, धड़कने बेतहाशा तड़पने
ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। হায়, শাইনিং শাইনিং লুকটা আমার সবার নজর কাড়ে, টুকুর টুকুর চোখ ঘুরিয়ে আমায় ফলো করে। এই শাইনিং শাইনিং লুকটা আমার সবার নজর কাড়ে, টুকুর টুকুর চোখ ঘুরিয়ে আমায় ফলো করে। এই নারী নারী না কেউ পিছু ছাড়ে না, আমি কোন গলিতে ধরি, সুজন আমার আসবে কবে? সুজন আমার আসবে কবে? কাকে ভেবে মরি, হায় রে কি যে করি, হায় রে কি যে করি। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। এটা আমার সিঙ্গেল বেঁধে প্রেমের ছড়াছড়ি, হায় রে কি যে করি, হায় রে কি যে করি। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। হায়, 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 হায়। হঠাৎ করে বাবু ভাইয়ের খুব আফসোস দেখলাম, উনি বললো শেষ। এটা আসলে খুব দুঃখের ব্যাপার, গানটা আর একটু হলে ভালো হতো, উনি একটা ফিলে ছিলেন। আচ্ছা, আমি আবার একটু SMS এ চলে আসি। MD মিলন ভাই লিখেছেন, শিল্পীর কাছে লালমেরি গানটা শুনতে চাই। শিল্পী অনুরোধ চলে এসেছে লালমেরি গানের। আচ্ছা, বিজন রয় লিখেছেন, আমার পক্ষ থেকে মিউজিশিয়ানদের শুভকামনা রইল, ক্যামেরার পেছনে বাবু ভাইকে আমার সালাম রইল, সবাইকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ, আপনার সালাম আমরা গ্রহণ করলাম, বাবু ভাইকে পৌঁছে দিলাম। আচ্ছা, কল্যাণী রয় তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি লিখেছেন তুলসী ভাই। আচ্ছা, আমাদের তুলসীদার দিদা দমদম, কলকাতা দমদম থেকে। আচ্ছা, আমরা অনেক সৌভাগ্যবান, তিনি এত দূর থেকে আমাদের দেখছেন, আমাদের SMS করেছেন। তিনি লিখেছেন, তুলসী ভাই আজ তোমার তবলায় কথা বলছে, খুব সুন্দর হচ্ছে, গানও খুব সুন্দর গেয়েছেন, আর গোটা মিউজিশিয়ান গ্রুপ অসাধারণ, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে আপনাকেও আমরা অনেক প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন আপনি, আমাদের জন্য আশীর্বাদ করবেন, ধন্যবাদ। ফেরদৌসী আপা লিখেছেন, বাহ চমৎকার হচ্ছে, ধন্যবাদ ফেরদৌসী আপা, আপনি আমাদের অনেক উৎসাহিত করে যাচ্ছেন, আপনাদের পক্ষ থেকে আপনাকে অনেক শুভকামনা জানাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমাদের সময় তো প্রায় শেষের দিকে, আমরা একটু SMS এ কম যাচ্ছি, আমরা আবার গানে ফিরে আসছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।
যাই হোক, আমরা দেখতে দেখতে আমাদের সময়ের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখন সময় হয়েছে আমাদের প্রায় বিদায় নেয়ার। তো আমি আরও কিছু SMS পড়ে আমাদের সম্ভবত আর একটি গান বাকি রয়েছে, গানটি শুনতে শুনতে আমরা বিদায় নিতে চাই। দুঃখিত, আমাকে একটু সময় দিবেন। আচ্ছা, মিলন ভাই রয়েছেন জেদ্দা থেকে। তিনি একজন অনেক ভালো মিউজিশিয়ান, আমাদের সাথে সবসময় তিনি মানে সহযোগিতা করেন, আমাদের সাথে থেকে আমাদের উৎসাহিত করেন। রাজীবের কণ্ঠ শুনলেই গান শুনতে মন চায়। সুন্দর আয়োজন, শুভকামনা রইল সবার প্রতি। মিলন ভাই, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, আপনি আমাদের বড় ভাই, আপনি সবসময় আমাদের পাশে থেকে আমাদের উৎসাহিত করবেন, ধন্যবাদ। সিঙ্গার রুমা আপা, তিনি লিখেছেন সবাইকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ আপা। শিল্পী সন্ধ্যা আপু, একটি বাংলা সিনেমার গান শোনাবেন? হ্যাঁ, বাংলা সিনেমার এই গানটি আমরা এইমাত্র শুনিয়ে ফেললাম, এটা মিলন ভাই অনুরোধ করেছিলেন। পাওয়েল লিখেছেন অনেক সুন্দর, ধন্যবাদ ভাই। মেঘলা আকাশ লিখেছেন ভেরি নাইস। মৌসুমী আমার দিদি, তিনি লিখেছে সবাইকে অসাধারণ সুন্দর লাগছে, ধন্যবাদ দিদি আপনাকে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। শিরিন সুলতানা লিখেছেন চমৎকার পরিবেশনা। মেঘলা আকাশ আবার লিখেছেন সুপার। মৌসুমী আমার দিদি, তিনি লিখেছেন আমার ভাইটিকে খুব খুশি খুশি লাগছে, তার উপস্থাপনা অনেক ভালো লেগেছে, অনেক ধন্যবাদ দিদি আমাকে উৎসাহিত করার জন্য। শুধুই ধ্রুব, তিনি লিখেছেন ভালো। ফেদুসি আবার লিখেছেন পরিশেষে শিল্পী ও যন্ত্রী দাদাদের বেশ ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপা, আমাদের সাথে রয়েছেন আপনি। অসীম কুমার, অসীম দাদা, আমাদের সালমান সাহেব আমাদের অসীম দাদা, প্রিয় অসীম দাদা, তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি লিখেছেন আমি আছি, ধন্যবাদ দাদা, সাথেই থাকুন আর একটি গান কষ্ট করে শুনুন। আবু সুফিয়ান লিখেছেন খুব ভালো লাগছে, ধন্যবাদ সুফিয়ান ভাই। আমার দিদি মৌসুমী আবার লিখেছেন আমার মিষ্টি ভাইয়ের কণ্ঠে একটা মিষ্টি গান শুনতে চাই। দিদি আজকে আর সময় নাই, আমাকে ক্ষমা করবেন, পরবর্তী কোনো দিন আমি চেষ্টা করব। বিভাগী বাবু লিখেছেন বাবু সাউন্ডের লাইভ দেখো। হ্যাঁ বাবু ভাই, সবাইকে দেখতে বলেন। মৃন্ময় মণ্ডল লিখেছেন খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা, আর তুলসী দাদার মুখে সেই মুখটা যারা হাসিটা কই? হাসিটা বাসায় আছে দাদা, বাসায় গিয়ে আবার হাসিটা হাসবে। লিপি আমাদের সাথে রয়েছেন। মিলন ভাই আবার লিখেছেন সব শিল্পীদের মূল গান শিল্পী সুরকার গীতিকারদের নাম বলা উচিত। হ্যাঁ মিলন ভাই, আপনি একটা ভালো কথা বলেছেন, এটা আমরা পরবর্তী অনুষ্ঠান থেকে অবশ্যই মনে রাখবো এবং এই অনুযায়ী করার চেষ্টা করব। নাইমুল ইসলাম, তিনি লিখেছেন লাভলি। যাই হোক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর এতক্ষণ যারা আমাদের সাথে কষ্ট করে রয়েছেন, আমাদের উৎসাহিত করেছেন, আমাদের অনুপ্রাণিত করেছেন, প্রত্যেককে আমাদের অন্তরস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আপনাদের এই উৎসাহটুকু না থাকলে আমাদের সব কিছু শেষ হয়ে যায়। আপনাদের উৎসাহই আমাদের বড় মূল সম্পদ বা মূলধন, যেটাই বলেন না কেন। তো আমরা আর একটি গান শুনতে শুনতে বাড়ির দিকে রওনা দিব। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আবার আপনাদের সামনে আসতে পারি আরও সুন্দর সুন্দর কিছু গান নিয়ে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, শুভরাত্রি।
একটি ভুল করে ফেলেছি, যার জন্য আমি সরি বলছি। আমরা যারা একসাথে ছিলাম, আমরা আমাদের পরিচয়টা দিতে ভুলে গিয়েছিলাম। আমার ডান দিকে রয়েছে মুক্তাঝরা হাসি, সেই মানুষটি তুলসীদা, অসাধারণ একজন তবলাবাদক, আমার খুব পছন্দের একজন মানুষ। ডান দিকে রয়েছে খুলনার উদীয়মান একজন কিবোর্ডিস্ট, ভালো কিবোর্ডিস্ট, অনিমেষ অন্তর। আমাদের সিঙ্গার হিসাবে ছিলেন আমাদের সন্ধ্যা। আমার বাম দিকে রয়েছেন আমাদের কৃষ্ণ, কলির কৃষ্ণ, আমাদের বাঁশিবাদক বাবলু দাদা, সবার অনেক পছন্দের মানুষ। আর গিটারে ছিল আমার খুব পছন্দের একটা ভাই, ছোট ভাই জুয়েল জ্যাম। আর আমি অধম রাজীব। আর যার কথা তো না বললেই নয়, সবার শেষে যার কথা বলতে হয়, অতি মূল্যবান বাবু ভাই, তিনি পেছনে রয়েছেন আমাদের সবার পক্ষ থেকে তাকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আর সবার কাছে ভুল ত্রুটি অনেক কিছু হতে পারে, ক্ষমা চেয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি, খোদা হাফেজ।